ওকে, তো আপনাদের প্রশ্ন অনুযায়ী মানে অ্যাডস্টারের বিষয়টা একটু ভালোভাবে বুঝতে যাচ্ছিলেন। তো অ্যাডস্টারের বিষয়টা হচ্ছে কি, এটাতে কোনো অফার নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটাতে কোনো অফার নেই। এখানে শুধু আছে বিজ্ঞাপন, তাও আমরা বিজ্ঞাপনটা কি দেখতে পারি না। আমরা বিজ্ঞাপন কি বিজ্ঞাপন আছে এটা আমরা দেখতে পারি না। আমরা জাস্ট যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে একটা লিঙ্ক। আমরা অ্যাডস্টারাতে যাওয়ার পর গো টু স্মার্ট লিঙ্কে যাওয়ার পর এই যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আমরা দেখতে পারি। ইভেন আমরা যদি লিঙ্কগুলো নিয়ে রেগুলার কাজ না করি তাহলে লিঙ্ক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি রিঅ্যাক্টিভ করতেছি, এটা অনেক আগের অ্যাকাউন্ট, রিঅ্যাক্টিভ করতেছি। আমার এখানে অনেকগুলো স্মার্ট লিঙ্ক আছে। যদি এতগুলো প্রয়োজন নেই, আমার একটা বা দুইটা স্মার্ট লিঙ্ক হইলে হয়। তারপর আমি আপনাদেরকে 5টা স্মার্ট লিঙ্ক করতে বলেছিলাম, কারণ আমরা কয়েকটা ল্যান্ডিং পেজ করলে দেন 5টাতে কাজ কন্টিনিউ যদি হয় তাহলে ইনঅ্যাক্টিভ হবে না। নর্মালি 1 সপ্তাহ যদি আমি অ্যাকাউন্টে না ঢুকি, কোনো কাজ না করি, কোনো ক্লিক না আনতে পারি, তাহলে অটোমেটিক আমার স্মার্ট লিঙ্কগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যদি আমি কাজ করি ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায়, তাহলে কিন্তু আমার কোনো আর্নিং আসবে না। তো যখনই ইনঅ্যাক্টিভ দেখবেন, হ্যাঁ, এখানে ইনঅ্যাক্টিভ থাকবে আর কপি লিঙ্কের পাশে রিঅ্যাক্টিভ একটা বাটন থাকবে। রিঅ্যাক্টিভে ক্লিক করবেন, আপনার লিঙ্কটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর 5টা স্মার্ট লিঙ্ক যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এখানে একটা অপশন ছিল শো টিপস, তাই না? শো টিপস নামে একটা অপশন ছিল এরকম, যেখানে ক্লিক করলে রিকোয়েস্ট ইনটু অ্যাড ব্লক নামে একটা অপশন আসতো। রিকোয়েস্ট ইনটু অ্যাড ব্লকে ক্লিক করলে ওইটা কি হইতো, রিকোয়েস্ট অপশন আবার ক্লিক করা লাগতো। গটিতে ক্লিক করলে অ্যাড ব্লকারটা রিকোয়েস্ট হয়ে যেত। তো ওইটা কিন্তু হয়ে যাবে যদি 5টা স্মার্ট লিঙ্ক আপনি একসাথে আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইন্টিয়ার ব্লকটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো চেষ্টা করতে হবে অন্তত সপ্তাহে একবার হইলেও লগ ইন করে দেখা যে স্মার্ট লিঙ্কগুলো ঠিক আছে কিনা, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কিনা। 5টার মধ্যে একটা ইনঅ্যাক্টিভ হইলে ওইটা আবার অ্যাক্টিভ করে দিবে, তাহলে রিকোয়েস্ট এন্টি ব্লক যেটা আছে ওইটা আবার ইনঅ্যাক্টিভ হবে না। এটা একটা বিষয় অ্যাডস্টারের ক্ষেত্রে। তো এখানে যেহেতু কোনো অফারই নেই, এখানে আমাদের শুধু একটা লিঙ্ক দিয়ে রাখছে, আমরা কপিতে গেলে এই লিঙ্কটা পাচ্ছি, এছাড়া কিচ্ছু জানি না। ওকে, তো এই ক্ষেত্রে আমরা র্যান্ডম মার্কেট প্লেসের র্যান্ডম অফার প্রোভাইড করে দিচ্ছি। অনেস্টলি এখানে কোনো অফারই নেই, আমরা যেটা দিচ্ছি এটা টোটালি ফেক। অ্যাডস্টারের জন্য সিপিএ গ্রিপ বা আদার্স মার্কেট প্লেসের জন্য ঠিক আছে, ওইখানে অফার আছে। আমাদের এখানে অ্যাডস্টারের কোনো অফার নেই, জাস্ট ফর ক্লিক, মানে যাতে অডিয়েন্স ক্লিক করে, এটার জন্য আমরা মূলত ফেক অফারগুলো দিচ্ছি। এখন কেউ যদি এটা নিয়ে করতে চান করতে পারেন। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট বানিয়ে সেখানে পাশাপাশি অ্যাড রান করা ব্লগারের মাধ্যমে বা আদার্স ওয়েতে, কিন্তু ওইটাতে ট্রাফিক রিয়েলি ওইভাবে আসে না। আর ওয়েবসাইটের ক্ষেত্রে সিপিএম অনেক কম আসে, কেননা আমরা নর্মালি একটা ক্লিক করলে, এখানে একটা ক্লিক করলে একজনের সিপিএম আসবে, ওয়েবসাইটে একটা ক্লিক করলে 7-8টা সিপিএম আসে, তখন সিপিএম কমায় ফেলে। আর সিপিএম কমায় ফেললে আর্নিংয়ের রেশিওটাও কমে যায়। তো এটা আবার ওই ইস্যু থেকে, ওয়েবসাইট অপশন থেকে লিঙ্ক অপশনটা আরও ভালো। এই জন্য আমরা এই সাইটগুলোর অফারের ব্যাকএন্ডে লিঙ্ক দিয়ে ট্রাই করতেছি। ওকে, তো যাই হোক, এখন একটু আগে আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম, একটা লিঙ্কে আপনারা ক্লিক করছেন, করার পর সেখানে কিছু অ্যাডস দেখছেন আপনারা। তো এই অ্যাডসের ভিতরে যারা ক্লিক করছেন, এইখানে আমার টোটাল 9 ক্লিক শো করতেছে। তারপর আমি যে ডোমেন দেখি, কোন ডোমেন কোন ডিরেক্ট লিঙ্ক থেকে আমার ক্লিকগুলো আসছে সেটা আমি দেখতে পাচ্ছি। যে 20টা ইমপ্রেশন আজকে এই বাড়ছে মাত্র, এখানে দেখেন কাউন্ট হয় নাই প্রপারলি, এখানে 20টা ইমপ্রেশন দেখাচ্ছে, এখানে 9টা দেখাচ্ছে, এটা হচ্ছে বিষয়। তারপর প্লেসমেন্টে যদি যাই, এখানেও 20টা ইমপ্রেশন দেখাচ্ছে, মানে কোন ডিরেক্ট লিঙ্ক সেই নামটা দেখাচ্ছে। তারপর কান্ট্রিতে যদি যাই, কান্ট্রিতে মোট 9টাই দেখাচ্ছে, যার মধ্যে 7টা হচ্ছে বাংলাদেশ, 2টা হচ্ছে সিঙ্গাপুর। অলরেডি আমাদের জুমে অলরেডি সিঙ্গাপুর থেকে একজন আছেন, তো 2টা ক্লিক সিঙ্গাপুর থেকে দেখাচ্ছে, বাংলাদেশ থেকে দেখাচ্ছে 7টা। তারপর ডিভাইস যদি বলি, ডিভাইসের ক্ষেত্রে ডেস্কটপ থেকে 2টা আমারটা সহ, আর মোবাইলে হচ্ছে 18টা দেখাচ্ছে। তারপরে অপারেটিং সিস্টেম যদি বলি, মানে অ্যান্ড্রয়েডে 18টা এবং উইন্ডোজ 2টা, মানে কম্পিউটার ডেস্কটপ থেকে 2টা।
তারপর হচ্ছে ব্রাউজার যদি দেখায়, এখানে ক্রোমে 2টা, মোবাইলের ক্রোম থেকে হচ্ছে 6টা, ফায়ারফক্স থেকে একটা, MIUI মানে শাওমি ফোন থেকে একটা। ওকে, ওভারঅল দেখাচ্ছে। তো এইখানে CPM মানে কস্ট পার মাইল, যেহেতু বাংলাদেশ থেকে বা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে ক্লিক, সো এইখানে CPM মানে হচ্ছে কস্ট, মানে হচ্ছে কস্ট পার মাইল, মানে এই যে ইমপ্রেশন 2টা আসছে, টোটাল 1000 ইমপ্রেশন আসলে এই রেভিনিউটা আসতে পারতো। এই যে ইমপ্রেশনটা আসছে 16 ইমপ্রেশন, 0.160 সেন্ট, সেটা হচ্ছে যে 1000 ইমপ্রেশন আসলে এই রেভিনিউটা আসতে পারতো, কোনো রেভিনিউ দেয় নাই। CPM $1 বেশি হইলে দেন যে রেভিনিউ এখানে 1 সেন্ট 2 সেন্ট করে জমা হয়। তো এইখানে যে বিষয়টা আমি আপনাকে দেখাবো যে কান্ট্রি কতটুকু ভ্যারি করে, মানে কান্ট্রি কতটা ইম্পর্টেন্ট বিষয়। তো গতকালকেই এক স্টুডেন্ট হচ্ছে স্ক্রিনশট পাঠাইছিল যে ওনার কত তারিখ থেকে, মানে কয়েকদিনের একটা রেজাল্ট শো করছিল, প্রায় 7-8 দিনের। হ্যাঁ, 7-8 দিনে উনি ক্লিক আনতে পারছে 77টা ক্লিক আনতে পারছে, যার CPM হচ্ছে 71.16 নয় বা 17 সেন্ট, 71.17 সেন্ট, তাই না? এই 71.17 সেন্ট রেভিনিউ তার আসতে পারতো। এটা কিন্তু তার রেভিনিউ না, ঠিক আছে? এটা কিন্তু রেভিনিউ না, রেভিনিউটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে CPM, মানে তার 77টা ক্লিকে রেভিনিউ আসছে হচ্ছে $5.48, কিন্তু এটা $71 মধ্যে রেভিনিউ আসতে পারতো যদি সেম ক্যাটাগরির 1000টা ক্লিক তার আসতো। এটা হচ্ছে ওভারঅল। হ্যাঁ, এখন যদি দেখায় যে কান্ট্রি ওয়াইজ কোনটা, দেখেন তার আলজেরিয়া থেকে একটা ক্লিক আসছে, CPM আসছে হচ্ছে 0.12 সেন্ট, যেখানে কোনো রেভিনিউ নাই। বাংলাদেশ থেকে 11টা ক্লিক আসছে, CPM হচ্ছে 0.183 সেন্ট, এখানে কোনো রেভিনিউ নাই। বেনিন থেকে একটা, কানাডা থেকে 0, ইন্ডিয়া থেকে 2টা, কোনো CPM নাই। কেনিয়া থেকে 3টা ক্লিক, CPM আসছে 0.848। এটা কি মাদাগাস্কার, এটা থেকে একটা ক্লিক, কোনো রেভিনিউ নাই। তারপর মালয়েশিয়া থেকে 4টা ক্লিক, রেভিনিউ নাই। নাইজেরিয়া থেকে 49টা ক্লিক, রেভিনিউ হচ্ছে 0.69 সেন্ট, মানে অলমোস্ট 70 সেন্টের মতো, 70 টাকা বা প্লাস। তো এখানে CPM হচ্ছে $14.15। পাকিস্তান থেকে ক্লিক আসছে, রেভিনিউ নাই, CPM নাই। উগান্ডা থেকে 3টা ক্লিক আসছে, CPM আছে $1 নিচে, কোনো রেভিনিউ নাই। ইউনাইটেড স্টেটস থেকে একটা ক্লিক আসছে, USA থেকে মাত্র একটা ক্লিক আসছে। এই একটা ক্লিকে তার CPM আসছে কত দেখেন, $4,800, যার রেভিনিউ আসছে হচ্ছে, ছবি চেঞ্জ হয়ে গেছে, যার রেভিনিউ আসছে হচ্ছে $4.80, মানে $4.80 শুধু একটা ক্লিক থেকে আসছে। আমি এই হাইস্ট এত CPM দেখি নাই কখনো, এই জন্য আমি এটা আপনাদেরকেও দেখাচ্ছি, শেয়ার করতেছি। আমি যতটুকু দেখছি যে একটা ক্লিকে $1200 পর্যন্ত CPM আসে, মানে অ্যাডস্টেরা মার্কেটপ্লেস এটা বোঝাচ্ছে যদি এই ক্যাটাগরির, মানে USA থেকে এই ক্যাটাগরির ক্লিক জেনারেট করা যায়, ক্লিক আনা যায়, 1000টা ক্লিকে $4,800 দিয়ে দিবে তারা, সেম ক্যাটাগরির ক্লিক যদি আনা যায়। বুঝতেছেন? $4,800 শুধু 1000টা ক্লিক আনতে পারলে হয়েছে। তো এক ক্লিকেই $4.80 আসছে। এখন আপনি এক ক্লিক আনলে নিউজ থেকে $4.80 আসবে, বা আরও বেশি আসবে না কম আসবে এটা বলা যায় না। এটা মূলত ডিপেন্ড করবে যত ভালো CPM আসবে, এবং CPMটা মার্কেট প্লেস দিয়ে দিবে, এটা ফিক্স কিছু না। কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে কান্ট্রি ওয়াইজ পার্থক্যটা দেখেন, কেন আমরা US টার্গেট বেশি করি। যে কোনো মার্কেট প্লেসে US এর অফারের রেভিনিউটা বেশি থাকে,
দ্যাটস ওয়াই ইউএসএ টার্গেটটা বেশি করে করা হয়। তো যাই হোক, এটা ছিল মূলত অ্যানালাইস। হ্যাঁ, আবারও বলি, অ্যাডস্টারে কোনো অফার নাই, অ্যাডস্টারে সম্পূর্ণ লিঙ্ক আর লিঙ্কের ভিতরে অ্যাড। কে কোন অ্যাড দেখবে সেটা আমরা জানি না। এশিয়ান থেকে যদি ক্লিক করে তাহলে বেটিং সাইট বা গেমলিং সাইটের অ্যাডগুলো বেশি আসে, আর ইউএসএ থেকে হলে মুভি সফটওয়্যার রিলেটেড অ্যাডসগুলো বেশি আসে। তো আমরা এই জন্য হচ্ছে যে এশিয়ার বাহিরে কান্ট্রিগুলো নিয়ে যদি কাজ করি, বিশেষ করে ইউএসএ নিয়ে কাজ করি, তাহলে আমাদেরও সিপিএম আসার চান্স বেশি থাকবে। জাস্ট ক্লিক, সোশ্যাল মিডিয়া যতজন ফ্রেন্ড হয়েছে, আমরা যদি অ্যাডস্টারেতে ততজনের মধ্যে ক্লিক আনতে পারি, অ্যাডস্টারের কোনো স্মার্ট লিঙ্কে এনাফ। এবং আমরা যে ল্যান্ডিং পেজটা দিচ্ছি সোশ্যাল মিডিয়ায়, ল্যান্ডিং পেজের বাটনে বা ছবিতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকতেছে, তাই না? বাটনে বা ছবিতে লিঙ্ক দেওয়া আছে। তো এই যে বাটন বা ছবিগুলোতে লিঙ্ক দেওয়া আছে, এই ছবিতে বা এই বাটনে যদি কেউ ক্লিক করে তখন সে অফারে যাচ্ছে। ঠিক আছে, যখন মানে সোশ্যাল মিডিয়াটা ডিটেক্ট করবে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট শেয়ার করছেন, তো কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে সোশ্যাল মিডিয়া ওই লিঙ্কটাকে কাউন্ট করবে যে ওয়েবসাইট ভিজিট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মার্কেট প্লেসের রেভিনিউ বা মার্কেট প্লেসে ক্লিক কাউন্ট করবে না যতক্ষণ না ওই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ভিতরে বাটনটা আছে বা ছবিটা আছে যেখানে আপনার লুকানো একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে তখন যে মার্কেট প্লেস কাউন্ট করবে হ্যাঁ আপনার লিঙ্কে ক্লিক আসছে। বুঝে গেছে? তো এগুলো তখন আমরা আমাদের মার্কেট প্লেসের স্ট্যাটিক্সে গেলে দেখতে পারবো, যে কোনো মার্কেট প্লেসে স্ট্যাটিক্স আছে, এই স্ট্যাটিক্সে গেলে আমরা সেই বিষয়টা দেখতে পারবো। ওকে, তো আজকের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে আরও একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক আমরা যতটুকু দেখছি এইটা আমরা কন্টিনিউ করব। এমন না যে আমরা আজকে নতুন সোশ্যাল মিডিয়া দেখতেছি ফেসবুকটা অফ রেখে নতুন সোশ্যাল মিডিয়া কাজ করবো, এমনটা না। ফেসবুক কন্টিনিউ থাকবে, পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া কন্টিনিউ হবে। দেন আরেকটা সোশ্যাল মিডিয়া দেখাবো, ফেসবুক এই সোশ্যাল মিডিয়া কন্টিনিউ থাকবে, দেন পাশাপাশি অন্য সোশ্যাল মিডিয়াটাও অ্যাড হবে। এভাবে যদি করেন তাহলে কি হবে, ফেসবুকটা গ্রো হইতে থাকবে, পাশাপাশি অন্যগুলো শেখা হচ্ছে, দেন সবগুলোতে একসাথে মার্কেটিং করতে পারবেন। ওকে, তো আজকে সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে পিন্টারেস্ট। আমাদের আজকের সোশ্যাল মিডিয়ার নাম কি? পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রথমে কি করতে হবে? অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি, এখানে সার্চ করব পিন্টারেস্ট, PINTEREST, pinterest.com একসাথে লিখে সার্চ করব। তো এটা হচ্ছে pinterest.com। এটা কি? এটা হচ্ছে pinterest.com। এখানে আমাদের কি করতে হবে? লগ ইন করতে হবে। তো আমি আরেকটা ব্রাউজার ওপেন করছি মোবাইল ইন্টারফেসটা দেখানোর জন্য। আপনারা যারা মোবাইলে পিন্টারেস্টটা ওপেন করবেন মাস্ট বি মোবাইল ব্রাউজারটা ইউজ করবেন পিন্টারেস্টের জন্য। ঠিক আছে, মোবাইলের জন্য আপনারা কি করবেন? ব্রাউজার ইউজ করবেন, ক্রোম ব্রাউজারটা। তো এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস। মোবাইলে মূলত এই রকমটা বেশি দেখা যাবে, এই যে এইরকমটা দেখা যাবে। তো এখানে
একটা অপশন আছে আর ইউ বিজনেস, গেট স্টার্ট হেয়ার, এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এটা ক্লিক করার পরে যে যে ইন্টারফেসগুলো একটা একটা করে আসে সেটা আমি এই কম্পিউটার সিস্টেমে দেখাচ্ছি, আপনারা মাস্ট বি সেটা ট্রাই করবেন। তো এখানে প্রথমে আমাদেরকে সাইন আপে যেতে হবে। পিসি থেকে যারা করবো, সাইন আপে গেলে এখানে ফাইন্ড নিউ, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এমন একটা ইন্টারফেস আসবে। তো ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আমরা পিন্টারেস্টের ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে একটু নিচে গেলে আমরা দেখব ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস কথাটা চলে আসছে। তো এখানে ইমেইল, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে ইমেল দিতে হবে, আমি টেম্প মেল দিয়ে করতেছি। তো এখানে টেম্প মেইল আমি এটা নিচ্ছি। ওকে, আমি একটা মেইল পাচ্ছি, এটা ট্রাই করি। তো এখানে মেইলটা বসাই দিচ্ছি, দেখি হয় কিনা। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড আমি আমার মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব আছে। ডেট অফ বার্থ র্যান্ডম একটা ডেট অফ বার্থ দিব, আগে হচ্ছে সাল সিলেক্ট করে নিব। চেষ্টা করব 30 বছর বা তার উপরে দেওয়ার জন্য, 30 থেকে 35-এর মধ্যে রাখা ট্রাই করব। দেন একটা ডেট অফ বার্থ দিলাম, দেন হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যদিও টেম্প মেল অনেক সময় নেয় না, সো ট্রাই করি, যদি নেয় তো ভালো, না নিলে চেঞ্জ করতে হবে। তো নেই আমি চেঞ্জ করব। এটা নিবে না, আবার সাবমিট করি। নিচে ওকে, আমার এখানে অনেকগুলো মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এই জন্য আমি আর কি খুলতেছি না আর মেল দিয়ে। টেম্প মেল ট্রাই করতে হবে, ডিফারেন্ট টেম্প মেল দিয়ে ট্রাই করতে হবে। ওকে, এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট হইল। এখন আমাকে বলতেছে যে বিজনেস সম্পর্কে বর্ণনা দিতে। তো এখানে প্রথমে হচ্ছে যে ডিসকাভার ইউর বিজনেস, অনলাইন মার্কেট, আর এখানে ফার্স্ট অফ অল যেটা আপনার বিজনেস সম্পর্কে বেস্ট যায় সেটা সিলেক্ট করতে। এখানে যে অপশনগুলো ছিল অনলাইন মার্কেট আর মার্কেট প্লেস, সরি মার্চেন্ট আর মার্কেট প্লেস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া এজেন্সি, আদার্স। আমরা এখানে আদার্স সিলেক্ট করব। এখানে আদার্স সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে হচ্ছে বিজনেস নেম, কান্ট্রি, ওয়েবসাইট। তো
এখানে প্রথমত হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যে নামটা দিয়েছেন সেই নামটা দিতে পারেন। কান্ট্রি ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। আর এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে যে কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। তো এখানে পেজের নাম ছিল হচ্ছে প্রাইস অরবিট, না? আমি ওইটা দিচ্ছি। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওয়েবসাইটের ক্ষেত্রে লিঙ্ক দিতে হবে, লিঙ্ক কপি করে নিয়ে আসতে হবে। আমার কাটলিতে লিঙ্ক শর্ট করা আছে। লগ ইন। সেম লিঙ্ক দিতে পারবো, চাইলে ডিফারেন্ট লিঙ্ক দিতে পারবো, এটা আসলে ফ্যাক্ট না, যে কোনো ভাবে দেয়া যাবে। এটা দিয়েছিলাম মনে হয়, না আইফোনের অফার দিয়েছিলাম না ক্যাশ অ্যাপটা দিচ্ছি, মনে নেই। ক্যাশ অ্যাপ দিলাম, তারপর হচ্ছে নেক্সট। এখন হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। খেয়াল করবেন এখানে বিজনেস গোলস সিলেক্ট আপ টু 3, 3টা গোল আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে ইনক্রিজ অনলাইন সেল একটা অপশন আছে, তারপর হচ্ছে জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এখানে আমরা প্রোডাক্ট সেল করতেছি না, তাই না? আমরা কি করতেছি না? প্রোডাক্ট সেল করতেছি না, আমরা অফার দিচ্ছি। গিভ অ্যাওয়ে ক্যাটাগরি অফার দিচ্ছি, তো সেটা প্রোডাক্ট সেল ক্যাটাগরির মধ্যে পড়ে না। এই জন্য আমরা ইনক্রিজ অনলাইন সেল এটা সিলেক্ট করব না। জেনারেট মোর লিড, হ্যাঁ আমাদের লিড জেনারেট একটা টার্গেট আছে। সিপিএ গ্রিপ বা সিপিএল ক্যাটাগরি অফার্স গুলোর ক্ষেত্রে লিড জেনারেট করব, এটা লাগবে। তারপর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আমাদের মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়া থেকে অডিয়েন্স বা ট্রাফিককে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চাচ্ছি, তো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা রাখবো। তারপরে যেগুলো আছে এগুলো অপশনাল, এগুলো দিলে দিতে পারেন, যেমন ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স এটা সিলেক্ট করতে পারেন, আর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করবেন। জেনারেট মোর লিড এটা সিলেক্ট করবেন, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর হ্যাঁ, যখন আমরা অ্যাড কম্বের জন্য সোশ্যাল মিডিয়া সেট আপ করবো তখন কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে ইনক্রিজ অনলাইন সেলটা থাকবে, মোর লিড এটা থাকবে না। ইনক্রিজ অনলাইন সেল, তো আমি এখানে দিলাম পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করার জন্য। তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইনার, আর্ট, ইভেন্টস, অনেকগুলো অপশন আছে। আমরা এখানে আদার্স দিতে পারি বা ইভেন্ট দিতে পারি গিভে অফারের জন্য, তবে এখন স্পেসিফিক কোন ইভেন্টের নাম যেহেতু আমরা জানি না, সেক্ষেত্রে আমরা আদার্স দিয়ে দিব। তারপর ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস অর নো, সো এটা ইয়েস থাকলেও সমস্যা নেই, নো থাকলেও সমস্যা নেই, আমরা ডান দিয়ে দিব। ব্যাস, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ততক্ষণে আমাদের মেইলে পিন্টারেস্ট থেকে মেইল আসার কথা, যে আমরা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জিমেইলে পিন্টারেস্ট থেকে একটা মেইল আসার কথা।
বা বিশেষ করে জিমেইল দিয়ে খুললে অবশ্যই মেইল আসবে, মেইলে হচ্ছে ওখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট অপশন থাকবে, ভেরিফাই করে ফেলবেন। পিন্টারেস্টে মাস্ট বি ভেরিফাই করবেন, তাহলে ই করতে পারবেন। এই যে কনফার্ম ইওর ইমেইল, কনফার্ম ইমেইলে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটাকে সেট আপ করা। সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে ডান পাশে উপরে প্রোফাইল অপশন আছে, সেখানে ক্লিক করব। করার পর এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবো। মোবাইল থেকে যারা করবেন ব্রাউজার থেকে মাস্ট বি করবেন, আর সেম অপশন ইন্টারফেস না পেলে ডেস্কটপ মোড করে নেবেন, size.google.com এ যেমনটা করেছি এরকম করে ডেস্কটপ মোড করে নিলে অলমোস্ট সেম অপশনগুলো পাবেন। দেন এডিট প্রোফাইলে ক্লিক করব। এইখানে প্রথম হচ্ছে নেম, তারপর হচ্ছে ফটো। তো চেঞ্জে ক্লিক করে ফটো দিব। আমার প্রাইস অরবিট নিয়ে চ্যাটজিপিটি থেকে ফটো তৈরি করা আছে, তো এখানে চুজ ফটোতে ক্লিক করব। দেন ডিভাইস থেকে ইমেজ সিলেক্ট করব। হয়ে গেছে। দেন হচ্ছে টেল ইওর স্টোরি। আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করতে পারি আমি বাংলা লিখি। আমি প্রাইস অরবিট নামে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছি। সেখানে আমি এখানে লিখে দিছে যে discover the latest US giveaway and sweepstakes, gift cards, cashier and exclusive promotion follow for daily winning opportunities. দেন এখানে একটা আছে, তো যেটা ইচ্ছে দিতে পারেন। আমি আপাতত সেকেন্ডটাই দিচ্ছি। এখানে বায়োতে এটা দিয়ে দিব। প্রোনাউন্স দরকার নাই। ওয়েবসাইট যদি আমরা কখনো লিঙ্ক চেঞ্জ করতে চাই করতে পারবো। আর এখানে হচ্ছে যে ইউজার নেমটা হচ্ছে যে এই নামের সাথে মিল রেখে একটা নাম দিব। আমি ইউজার নেমটা কাটতেছি। নামটা দিলাম প্রাইস অরবিট, সেভ করব। আর এখানে ইমেল অ্যাড্রেস এগুলো ঠিকানা কিছু লাগবে না। এগুলো দেওয়া লাগবে না। কান্ট্রি তো সিলেক্ট করা থাকার কথা। আচ্ছা, কান্ট্রিটা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে দিয়ে ইউনাইটেড স্টেটস। তো ইউজার নেম সব সেভ হয়ে গেছে।
সেভ হয়ে গেছে। এখন এখানে প্রোফাইলে চলে যাব। তো এখন প্রোফাইলে চলে আসছি, মোটামুটি এটা কাজ শেষ। এখন হচ্ছে কভার ফটো। তো কভার ফটোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে একটা কভার ফটো দিতে হবে। তবে ফেসবুকে যেটা আপলোড করছে এটা একটু লম্বা হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, এই যে কেটে গেছে। তারপরে এটা আমি রাখলাম এক সাইড, যদি রাখতে চাই রাখতে পারবো। তো কেটে যাচ্ছে, আমি আপাতত এইভাবে রাখতেছি। এটার জন্য আলাদা করে বানাইতে হয়। তো আমি আপাতত যেহেতু মানে নর্মাল মানে হচ্ছে যে সময় স্বল্পতার কারণে নর্মাল ইউজ করা ট্রাই করতেছি। দেন এখানে পিন্টারেস্টের যে বিষয়টা আছে, সেটা আমি একটু দেখাবো ব্রাউজার থেকে। এই যে নোটিশ বোর্ডটা দেখা যাচ্ছে, এরকম নোটিশ বোর্ড আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন। তো এই যে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের মধ্যে কাগজগুলোকে এরকম পিন দিয়ে সেট করতেছে। এই থিমটাই মূলত হচ্ছে পিন্টারেস্টের থিম। আমরা যেমন ফেসবুকে ছবি আপলোড করি যেটাকে বলি যে পোস্ট করছি, কিন্তু পিন্টারেস্টে কোনো কিছু আপলোড করলে সেটাকে বলা হয় পিন করা। এই থিম থেকে আসছে। তো প্রথমে পিন্টারেস্টে একটা বোর্ড তৈরি করতে হবে, তারপর সেখানে আমরা ছবি আপলোড করতে পারবো বা পোস্ট করতে পারবো। তো পোস্টগুলোকে বলা হবে পিন করা। ওকে, এই নাম থেকে এই থেকে আর কি পিন্টারেস্ট নামটা আসছে। তো কেন বোর্ড করতে হবে, একটু নিচে যদি যাই, তো এখানে ডান পাশে ক্রিয়েট অপশন আছে, মাঝখানে ক্রিয়েটেড অপশন আছে, সেভড অপশন আছে। ক্রিয়েটেড বলতে আমরা যেগুলো তৈরি করব, সেভড বলতে আমরা অন্যের যেগুলো সেভড করব। তো এখানে ক্রিয়েট বাটন, ডান পাশে ক্রিয়েট বাটন যেটা আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব, করার পর এখানে পিন বোর্ড অপশন আছে। তো এখানে বোর্ডে ক্লিক করব। এখানে একটা নাম দিব। তো নাম কি দিব, দেখেন আমরা কি কি অফার নিয়ে কাজ করতেছি। আমরা গিভ অ্যাওয়ে অফার নিয়ে কাজ করতেছি, আমরা অনেক সময় ফোনের অফার নিয়ে কাজ করতেছি। আমরা গিফট মানে গিভ অ্যাওয়ের মধ্যে কয়েকটা আবার ক্যাটাগরি আছে, ফোন গিভ অ্যাওয়ে আছে, নাইক শুজ গিভ অ্যাওয়ে আছে, অ্যাক্সেসরিজ গিভ অ্যাওয়ে আছে, দেন হচ্ছে গিফট কার্ড গিভ অ্যাওয়ে আছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে গ্লোসারি আইটেম থেকে শুরু করে ফুডস, এরকম আলাদা আলাদা হচ্ছে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি আছে। তো যেই অফার্সগুলো আমরা পাচ্ছি, সেই অফারগুলোতে আমরা
নিজেরাই ভাগ করে নিব। যেমন আমাদের গিফট কার্ড কিভাবে নিয়ে আমরা যদি বলি, তাহলে এখানে গিফট কার্ডস কিভাবে, তো এখানে গিফট কার্ডস কিভাবে, এটা শুধুমাত্র গিফট কার্ড ক্যাটাগরি নিয়ে, এটা কি শুধুমাত্র গিফট কার্ড ক্যাটাগরি নিয়ে। তো নাম দিলাম, এরপর এখানে আর কিচ্ছু দিতে হবে না। এই যে মেক দিস বোর্ড প্রাইভেট, এটা হচ্ছে আমাদের প্রোফাইল লকের মতো। এখানে প্রোফাইল লকের মতো ফেসবুকে, তো আমরা এটা দিব না। তো এরপরে হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন এইখানে কিছু র্যান্ডম পোস্ট আমাদের সামনে আসবে, যেখানে গিফট কার্ড রিলেটেড পোস্ট আছে। তো এখানে এইখানে যে আমাদের ক্যাটাগরি আছে অ্যামাজন গিফট কার্ডস, তারপর হচ্ছে যে ওয়ালমার্ট গিফট কার্ড, এই টাইপের যে গিফট কার্ডগুলো থাকবে সেগুলো আমরা সেভ করবো। যেমন এখানে অ্যামাজন গিফট কার্ড আছে, সেভ করলাম। আইটিএম গিফট কার্ডটা সেভ করলাম, এটা অ্যামাজন। তারপর ওয়ালমার্ট, এই যে এটা অ্যামাজন। ক্যাশ অ্যাপ, এই রিলেটেড গিভওয়ে অফার্সগুলো আমরা সেভ করব। সব গিফট কার্ড তার অফার থাকে না, যে এটা হচ্ছে আপনার কি যেন একটা, এটা একটা অফার ছিল, এরকম একটা অফার ছিল অনেক আগে, টার্গেট, মেবি টার্গেট গিভওয়ে এরকম কিছু একটা হবে। তো কয়েকটা পোস্ট সেভ করলাম, ডান। একটা বোর্ড হয়ে গেছে। আবার প্রোফাইলে যাচ্ছি, এখানে দেখেন সেভ অপশনে গেলে একটা বোর্ড আছে অল পিন, আর একটা বোর্ড আছে ক্রিয়েট, সরি গিফট কার্ড গিভওয়ে। একটা হচ্ছে গিফট কার্ড গিভওয়ে। তো গিফট কার্ড গিভওয়ে যে অফারটা আছে বা বোর্ডটা আছে, এখানে শুধুমাত্র আমরা গিফট কার্ড রিলেটেড পোস্টগুলো সেভ করব, নিজের পোস্ট এবং অন্য মানুষের পোস্টও। ঠিক আছে, নিজের পোস্ট সেভ করব, পাশাপাশি আমরা চেষ্টা করবো মাঝে মাঝে টুকটাক অন্য মানুষের পোস্টগুলো সেভ করতে। দেন আমরা যদি চাই আইফোন গিভওয়ে নিয়ে কাজ করতে, আইফোন, স্যামসাং বা অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ গিভওয়ে লিখে আমরা আরেকটা বোর্ড তৈরি করতে পারবো। মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ গিভওয়ে লিখলাম। দেন ক্রিয়েট। এখন এই রিলেটেড পোস্ট সামনে আসবে, আইফোন কিভাবে বা এরকম কিভাবে চলে আসছে। তো এগুলো সেভ করতে পারি, তাহলে এই রিলেটেড পোস্টগুলো আমরা এইখানে করে দিব। এরপর ডান হয়ে গেছে। এই কাজটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করা একদিন। আপনার যদি প্রয়োজন হয়, আপনি কোনো অফার নিয়ে কাজ করতেছেন, ক্যাটাগরি পাচ্ছেন না, তখন ওইটার জন্য আপনি একটা ক্যাটাগরি বানিয়ে পোস্ট বোর্ড বানিয়ে ফেলেন। বোর্ড বানানোর পর দেন আপনি ওই রিলেটেড পোস্ট করবেন। তো বোর্ড যখন লাগবে তখন আপনি বানাবেন, কিন্তু প্রতিদিন বানাইতে হবে না। প্রতিদিন আপনি পিন করবেন, প্রতিদিন আপনি সেভ করবেন।
ওকে। তো সেভ করার বিষয় শেষ হলে এখন হচ্ছে আমাদের পোস্ট করতে হবে। তো আমি যেই অফারটা নিয়ে পোস্ট করতে চাচ্ছি সেই অফার রিলেটেড ক্যাপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে, দেন আমাকে সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করতে হবে বা পিন্টারেস্টে সেটা শেয়ার করতে হবে লিঙ্ক সহ। তো ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমি যদি কখনো সার্চ করি, কারো পিন দেখতে চাই, সে কিভাবে পিন করতেছে সেটা যদি দেখতে চাই, উপরে সার্চ বাটন থাকবে, সার্চে ক্লিক করে সার্চ করব। তো প্রথম সার্চে আমাদের কোনো রেজাল্ট আসবে না। ক্যাশ ক্যাব ক্যাশ ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভঅ্যাওয়ে এটা লিখে সার্চ করলাম, কোনো রেজাল্ট নাই। কেন নাই? এখানে ডান পাশে দেখেন ফিল্টারে কি লেখা আছে, ইউর পিন, মানে আপনার পিনস। আপনি তো কোনো পিন করেন না, বা আমি এই আইডিতে কোনো এখনো পিনই করি নাই, তাহলে আমার কাছে রেজাল্ট আসবে কীভাবে? সো এখানে এটা ক্লিক করে অল পিন সিলেক্ট করব। এখন দেখেন ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে কী পরিমাণ রেজাল্ট আছে। এই যে এটা একটা পোস্ট, এখানে ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে অ্যালার্ট ফ্রি ক্যাশ অ্যাপ টুডে, এখানে ডেসক্রিপশন, ইটস ইউর লাকি ডে, উই আর গিভিং ক্যাশ অ্যাপ গিফট কার্ডস, এন্টার নাও, ফলো, লাইক, কমেন্ট, লাইক, এরকম কিছু। তো এখানে কিছু হ্যাশট্যাগ আছে, চাইলে এরকম পোস্ট নিতে পারি, দেন আরও খুঁজলে আরও পাবো। তো এইভাবে প্রত্যেকটা পোস্ট আমরা দেখে তারা কী ধরনের ক্যাপশন দিচ্ছে, কী ধরনের লিঙ্কস দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারণা নিতে পারবো। যেখানে ভিজিট সাইট লেখা থাকবে পোস্টে, সেই পোস্টগুলোতে লিঙ্ক দেওয়া আছে। যেই পোস্টগুলোতে ভিজিট সাইট থাকবে সেই পোস্টগুলোতে কি আছে, লিঙ্ক আছে। এগুলোতে লিঙ্ক নাই, এগুলোতে শুধু ক্যাপশন। তো এখান থেকে নিতে পারেন কপি করে, অথবা চ্যাট জিপিটির কাছ থেকেও আপনি কপি করে নিতে পারবেন। তো যাই হোক, পোস্ট করে দেখে চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েই। তো এখানে ক্রিয়েট অপশন, প্রোফাইলে আসবেন, ক্রিয়েট অপশন পাবেন। এখানে পিন সিলেক্ট করবেন। প্রথমে হচ্ছে ছবি, হ্যাঁ, অথবা ভিডিও। তো ছবি যদি দেন তাহলে 20 এমবির বেশি না, আর ভিডিও যদি দেন 200 এমবির বেশি না। তো এখানে ছবিতে ক্লিক করব, দেখবো যে ক্যাশ অ্যাপ রিলেটেড আমার কোনো পোস্ট আছে কি না। তো এই যে এটা আছে। ভিডিও দিচ্ছি না, আপাতত ছবি দিয়ে শুরু করি। তারপর হচ্ছে টাইটেল, চ্যাট জিপিটিতে আছে, টাইটেলের জন্য আমার অলরেডি বানানো ছিল। তো এখানে যে ক্যাপশনগুলো আছে, তো সাপোজ এই যে এই টাইটেলটা নিচ্ছি, দেন টাইটেলের ঘরে ক্যাপশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশনটাও নিচ্ছি হ্যাশট্যাগ সহ, পেস্ট। তারপর লিঙ্কটা তো আমাদের কাটলিতে আছেই, যে টপিক সেই টপিকের লিঙ্ক লাগবে, মাস্ট বি। আপনার বায়োতে কোন লিঙ্ক আছে এটা দেখার বিষয় না।
বুঝা গেছে? বায়োতে লিংক কোনটা আছে ওটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এইখানে কোন অফার নিয়ে আপনি পোস্ট করতেছেন সেটা লিংক থাকবে। তারপর হচ্ছে বোর্ড এখানে মোবাইল অ্যাক্সেসরি সিলেক্ট হয়ে আছে, আমি গিফট কার্ডটা সিলেক্ট করবো কারণ আমার টপিকটা হচ্ছে গিফট কার্ড অফারের। তো গিফট কার্ড অফারের এই জন্য আমরা গিফট কার্ড বোর্ডটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে ট্যাগ টপিকস, তো এখানে গিফট কার্ড লিখলাম, আসছে ক্যাশ, দেখি ক্যাশ নাই, ক্যাশ বক্স আছে, ক্যাশ অ্যাপ নাই। তারপর হচ্ছে যে মানি মানি আছে, তারপর হচ্ছে মানি মেকার, মানি ম্যানেজমেন্ট, মানে কিছু ট্যাগস দিয়ে দিব। মোট 20টা ট্যাগ লেখা যাবে এখানে সর্বোচ্চ। আমরা এখানে আপাতত 5টা লিখছি, আরও লেখা যাবে। ইউএসএ কি আছে, ইউনাইটেড স্টেটসের কি আছে, এগুলো হবে না। তো ক্যাটাগরির সাথে মিল এই কটাই পাইছি। আরও যদি দেন খুঁজে দেখেন গিভ নাই, গিফট নিয়ে একটাই আছে। সো 5টা হয়েছে আপাতত। তো এখানে ক্রিয়েট বা পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। তারপর আমার একটা নোটিশ আসছে, তো এটা আমরা বাদ দিচ্ছি, এটা লাগবে না। আমরা প্রোফাইলে চলে যাব। এইবার ক্রিয়েটের অপশনে গেলে দেখতে পারবো আমরা যে পোস্টটা করেছি সেটা। তো পোস্টের নিচে এখানে সুন্দর করে আই বাটন আছে। আই বাটনটা হচ্ছে মূলত কত ভিউ হয়েছে, এটা হচ্ছে পিন বাটন, কতজন আমাদের পোস্ট সেভ করছে, এটা হচ্ছে আউটবাউন্ড ক্লিক, কতজন আমাদের লিঙ্কে ক্লিক করছে। এছাড়া বিজনেস হাব নামে একটা অপশন আমরা পাবো। বিজনেস হাবসে গেলে আমাদের কতগুলো কন্টেন্ট অন এভারেজ আমাদের ভিউ কত সেগুলো আমরা অ্যানালাইজ করতে পারবো। যেমন ফেসবুক পেজে যেমন আমরা ড্যাশবোর্ড দেখি, ওরকম ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে বিজনেস হাবস। তো আমাদের কাজ হচ্ছে কি প্রতিদিন অন্তত 5টা পোস্ট করা, সর্বোচ্চ 10টা, বেশি না। সর্বোচ্চ কয়টা? 10টা, এর বেশি পোস্ট আমরা একদিনে করব না। আর সব পোস্টে লিঙ্ক দেওয়ার দরকার নেই, গ্যাপ দিয়ে দিব। একটা পোস্টে লিঙ্ক দিচ্ছি, পরের পোস্টে লিঙ্ক দিব না, তারপরের পোস্টে আবার চাইলে লিঙ্ক দিতে পারবো, এরপরের পোস্টে লিঙ্ক দিব না। আপনার চাইলে একই টপিক নিয়ে 5টা 10টা পোস্ট করতে পারেন, কিন্তু ছবি বারবার এক হওয়া যাবে না। ছবি একবার যেটা দিচ্ছেন ডিফারেন্ট ছবি দিবেন। তবে হ্যাঁ, ফেসবুকে যেটা পোস্ট করছেন যেই ছবিটা, সেই ছবি আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। কিন্তু পিন্টারেস্টে একটা যেই ছবিটা পোস্ট করে ফেলছেন ওই ছবিটা আবার পিন্টারেস্টে পোস্ট করার দরকার নাই। আর হ্যাঁ, ফেসবুকের মতো পিন্টারেস্টও মাঝে মাঝে সাসপেন্ড করে দেয়। তো সাসপেন্ড করলে আপিল করে রাখবেন, লাইক ভালো থাকলে ফিরে আসবে, না হলে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। আর এটা চাইলে টেম্পমেল দিয়েও করা যায় আর জিমেল দিয়ে করা যায়। তবে জিমেল দিয়ে করলে এটা হচ্ছে যে লং লাস্টিং করে, এবং জিমেল দিয়ে করলে একটা ব্যাকআপ থাকে। টেম্পমেল দিয়ে করলে কখনো আপিল করতে পারবেন না, রিকভার করার কোনো ট্রাই করতে পারবেন না। বুঝে গেছে বিষয়? তো এই ছিল হচ্ছে পিন্টারেস্ট। এখানে ফলো দেওয়া বা ফলো ব্যাক করা এমন কোনো ঝামেলা নাই। হ্যাঁ, চাইলে দিতে পারেন, যখন কারো পোস্ট দেখবেন চাইলে তার আইডিতে ঢুকে ফলো দিতে পারেন। হ্যাঁ, সে ফলো ব্যাক করবে কি করবে না সিউরিটি নেই। আবার কেউ আপনার পোস্ট দেখে আপনাকে ফলো দিতে পারে, কিন্তু এটাতে আবার ইম্প্যাক্ট পড়বে না মার্কেটিংয়ে।
মার্কেটিং ইম্প্যাক্ট হবে প্রপারলি পোস্ট করা, সুন্দর ছবি, আই ক্যাচিং ছবি, সুন্দর হুক রিলেটেড কিওয়ার্ড, মানে ভালো কিওয়ার্ড সহ একটা টাইটেল দিবেন। দেন হচ্ছে সুন্দর করে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে পরে হচ্ছে পোস্ট করবেন। আর লিঙ্ক অপশনাল দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, পোস্ট করা যাবে। তো এটা কন্টিনিউ করবেন। ফেসবুকে 5টা পোস্ট করতেছেন, ভিডিও পোস্ট করতেছেন, এখানেও আপনি ভিডিও পোস্ট করেন, সমস্যা হবে না। ঠিক আছে। তো এই ছিল আর কি টপিক। আমি হচ্ছে রেকর্ডটা পজ করতেছি।